ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে রাষ্ট্রপতি পদকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সরকার ও বিরোধী দল উভয় মহলেই বিষয়টি নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল বাড়ছে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কতদিন দায়িত্বে থাকবেন এবং তার স্থলাভিষিক্ত কে হতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতির পদত্যাগ বা অপসারণ দুটোই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণ করতে হলে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন প্রয়োজন। অতীতে বিএনপি সরকারের সময় রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরীকে ইমপিচমেন্টের উদ্যোগ নেওয়া হলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিএনপি এখন কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে চায় না। দলীয় সূত্রগুলো জানাচ্ছে বিএনপি রাষ্ট্রপতি ইস্যুতে বেশ কৌশলী অবস্থান নিয়েছে। একদিকে তারা বিব্রতিকর পরিস্থিতি এড়াতে চায়, অন্যদিকে জাতীয় এবং আন্তর্জাতিক রাজনৈতিক বাস্তবতাও বিবেচনায় রাখছে। এছাড়া সংসদের বিরোধী শক্তি জামায়াত ইসলামী ও এনসিপি রাষ্ট্রপতির অপসারণে চাপ তৈরি করলেও বিএনপি এখনই সে পথে হাঁটতে আগ্রহী নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হলে তার মেয়াদ বর্তমান সরকারের মেয়াদের সঙ্গে সমান্তরালে শেষ হয়ে যাবে। ফলে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সে রাষ্ট্রপতি থাকবে না। এ কারণেই অনেকে মনে করছেন অন্তত 6 মাস অপেক্ষা করে রাষ্ট্রপতি নিয়োগ দিলে ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে তা বিএনপির জন্য সুবিধাজনক হতে পারে। এদিকে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় এসেছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নাম স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দলীয় গ্রহণযোগ্যতা এবং প্রধানমন্ত্রীর আস্থাভাজন হওয়ায় তাকে এ পদের জন্য উপযুক্ত বলে মনে করা হচ্ছে। তবে তার শারীরিক অসুস্থতা এই সিদ্ধান্তে কিছুটা প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে। এছাড়া গয়েশ্বরচন্দ্র রায়কেও গুরুত্বপূর্ণ কোনো সাংবিধানিক পদে দেখা যেতে পারে বলে আলোচনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে যে চমক দেখানো হয়েছে তা বিবেচনায় রাষ্ট্রপতি পদেও অপ্রত্যাশিত কোনো নাম সামনে আসতে পারে। ফলে শেষ পর্যন্ত সিদ্ধান্তটি পুরোপুরি নির্ভর করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর। বর্তমানে বিএনপি নেতৃত্বাধীন সরকারের 25 জন মন্ত্রী এবং 23 জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। মন্ত্রিসভা গঠনের পর যেসব জ্যেষ্ঠ নেতা সরকারের বাইরে রয়েছেন তাদের ভবিষ্যৎ ভূমিকা নিয়েও আলোচনা চলছে। সব মিলিয়ে রাষ্ট্রপতি পদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন এক সমীকরণ। কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি, সে প্রশ্নের উত্তর জানতে এখন সবার দৃষ্টি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের দিকে। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।